যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহরের অংশবিশেষের বাসিন্দারা জরুরি অবস্থার মধ্যে কাটালেন টানা 2 রাত। 10 জুনের পর 11 জুন রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত কার্যকর ছিল কারফিউ। লস অ্যাঞ্জেলস পুলিশ বিভাগ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে 101 ফ্রিওয়ের র্যাম্পগুলোতেও ওঠানামা বন্ধ ছিল। লস অ্যাঞ্জেলসের মেয়র ক্যারেন বেস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লিখেন, এই কারফিউ প্রেসিডেন্টের বিশৃঙ্খলা অবস্থানকে কাজে লাগিয়ে যারা অশান্তি সৃষ্টি করছে তাদের নিয়ন্ত্রণ করতেই জারি করা হয়েছে। তিনি আরও বলেন, আপনি যদি ডাউনটাউন লস অ্যাঞ্জেলসে বসবাস না করেন বা জরুরি প্রয়োজনে সেখানে যেতে না হয়, তাহলে অনুগ্রহ করে ওই এলাকা এড়িয়ে চলুন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা মেনে চলুন। ভাঙচুর ও সহিংসতা কোনোভাবেই সহ্য করা হবে না। 11 জুন সন্ধ্যা থেকেই শহরের কেন্দ্রস্থলে ব্যাপক সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। কারফিউ শুরু হওয়ার আগে কমপক্ষে 20 থেকে 30 জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করতে দেখা যায় পুলিশকে। সিএনএনের প্রতিবেদন থেকে জানা যায় যে স্থানীয় সময় রাত 7টার দিকে শহরের সিটি হলের সামনে জড়ো হওয়া বিক্ষোভকে অবৈধ সমাবেশ ঘোষণা করে পুলিশ। এরপরই রাবার বুলেট ছোড়া হয় এবং ঘোড়ায় চড়ে পুলিশ সদস্যদের বিক্ষোভকারীদের দিকে অগ্রসর হতে দেখা গেছে। গত 6 জুন থেকে শহরটিতে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের 6টি অঙ্গরাজ্যে অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে এই বিক্ষোভ শুরু হওয়ার পর থেকেই প্রতিদিনই পুলিশ কর্তৃক গ্রেপ্তারের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত আটক করা হয়েছে প্রায় 500 জনকে। এর মধ্যে 330 জন অবৈধ অভিবাসী এবং হামলা ও বাধা দেওয়ার অভিযোগে 157 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ইতোমধ্যে ক্যালিফোর্নিয়া ও লস অ্যাঞ্জেলস সীমানা পেরিয়ে এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি শহরে। 12 জুন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ক্যালিফোর্নিয়ায় ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, যদি প্রয়োজন হয় এই নির্দেশ অন্যান্য রাজ্যেও কার্যকর হতে পারে।